বন্ধুদের সাথে পানাম নগরে। হ্যালো বাডিজ, সেদিন বন্ধুরা মিলে ভাবতেছিলাম কোথাও ঘুরতে যাওয়া দরকার, మీ చిరునవ్వు మీ నడక কিন্তু পকেটে একদমই টাকা নাই, কারণ আমরা গরিব। তাই ভাবতেছিলাম কম টাকার মধ্যে কই থেকে ঘুরে আসা যায়। তখনই ভাবলাম সোনারগাঁয়ের পানাম নগরে ঘুরতে গেলে কেমন হয়। জায়গাটা যথেষ্ট সুন্দর এবং ঘোরাঘুরিও ব্যাপক হবে। সো যেই ভাবা সেই কাজ। পরদিন আমি সকালবেলা বের হয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম শনির একটাতে, এবং সেখানে আমার বন্ধুরা আগে থেকে আমার জন্য ওয়েট করতেছিল। সো এরপর আমরা একসাথে বাসে উঠি এবং যাওয়া শুরু করি, এবং চিটাগাং রোড যেয়ে দেখি পানামনগরে যাওয়ার বাসটা অলমোস্ট ছেড়ে দিছে। সো আমরা সবাই একদম হিরোর মতো দৌড়া দৌড়া এসে বাসে উঠে পড়ি এবং বাসে বসে শীতের সকাল উপভোগ করতে করতে আমরা যাই, আর সাথে আড্ডাবাজি তো আছেই। প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি পানামনগরে চলে যাই, এবং সেখান থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়। সো গাইজ, আমরা বর্তমানে আছি পানামনগরের ভিতর একদম। আমরা পানাম সিটিতে ঢুকবো। সো আমরা একদম এই দিকে এসে নামছি। এখন আমরা হাঁটতেছি, আমরা পানাম সিটিতে যাবো আস্তে আস্তে করে। সো ভালো লাগতেছে, গ্রামের ভিতর দিয়ে হাঁটছি এবং শেষে পানাম সিটিতে প্রবেশ করি। আর তারপরেই শুরু হয় আমাদের সবচেয়ে প্রধান কাজ, যেটা হচ্ছে ছবি তোলা। 4 ভাই ব্রাদার মিলে এত ছবি তুলি, মানে কি বলবো। এবং ছবি তোলা দেখে আমাদের ফোনও বলতেছিল সো প্রায় 2 ঘন্টার মতো সেখানে ছিল আমরা। এবং সত্যি বলতে প্রায় 2 বছর পর আমি পানামে আসছি, কিন্তু এরপরও এখানে যখনই আসি, যতবারই আসি ততবারই ভালো লাগে, কারণ এই জায়গাটা আসলেই সুন্দর। যাই হোক, ঘোরাঘুরি করতে করতে বহুত ক্ষুধা লাগছে, তাই ঘোরাঘুরি শেষ। এবার আমরা সবাই চলে যাই লাঞ্চ করার জন্য, এবং আমরা মোটামুটি ভালোভাবেই দুপুর লাঞ্চটা আমরা শেষ করে ফেলি, এবং এরপরে কিছু হালকা খাবার কিনে বাসে উঠে পড়ি, রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। এবং অলমোস্ট 2 ঘন্টার মধ্যে আমরা ঢাকা চলে আসি। সো সবশেষে আমি এটাই বলবো, ছোটোখাটো ট্যুর বা ঘোরাঘুরি করার জন্য আজও পানামনগর অন্যতম একটা ভালো অপশন।